সমাজ সংস্কারের তিরোধীন ঠাকুরের চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দাও। সমাজ সচেতন তিরোধীন ঠাকুরের চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দাও। তিরোধীন ঠাকুর আমরা জানাই নীল 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 সেলাম। তিরোধীন ঠাকুর আমরা জানাই নীল 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 সেলাম। সংস্কারের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য, মানুষকে যুক্তিমনস্ক বিজ্ঞান মনস্ক গড়ে তোলার জন্য দীনকৃষ্ণ ঠাকুরের আন্দোলন চলছে। কিন্তু হঠাৎ গতকাল তারপরে কিছু মানুষের হামলা করলো। অভিযোগ বজরং দল বা হিন্দুত্ববাদী মানুষের হামলা করেছে। এর প্রতিবাদ জানিয়ে আজকে থানায় ডেপুটেশন দেওয়া হয়েছে বিভিন্ন সংগঠন তরফ থেকে। মনুবাদী চিন্তাধারা নির্বাচন নির্বাচন মনুবাদী চিন্তাধারা নির্বাচন নির্বাচন জয় ভীম। দীনকৃষ্ণ ঠাকুর উপরে হামলার প্রতিবাদে আজ এই থানার সামনে, জয়নগর থানার সামনে প্রতিবাদ করছে এবং কি বিষয় সেটাই আমরা জানি। সংগ্রামী সাথী, আপনাদের জানাচ্ছি যে 10 তারিখ 12:30টার সময় দীনকৃষ্ণ ঠাকুরের এই মজিলপুরের বাড়িতে কম করে 30-40 জন মিসক্রিয়েন্ট, আনরুলি, ভায়োলেন্ট একটা মব, তারা বিশেষ স্লোগান দিচ্ছিল, জয় শ্রীরাম বলে তারা স্লোগান দিচ্ছিল। তাতে আমরা পরিষ্কার করে বুঝে নিয়েছি তারা কারা। তারা শেষ পর্যন্ত দীনকৃষ্ণ ঠাকুরকে বুড়োর ঘাট নামে একটি হনুমান মন্দিরে নিয়ে যায় তাকে হত্যা করার জন্যে। হনুমান মন্দিরের ভেতরে ঢুকিয়ে বাইরে থেকে যে সমস্ত দুষ্কৃতী, ক্রিমিনাল, সমাজ বিরোধী, আইন অমান্যকারী, সংবিধান বিরোধী, দেশদ্রোহী তারা স্লোগান তোলে, দীনকৃষ্ণ ঠাকুরকে মেরে ফেলো, মেরে ফেলো, একাধিকভাবে বলে তারা, একাধিকবার। ফলে সেই সময় ওই অবস্থায় আমি দীনকৃষ্ণকে ফোন করেছি, ও হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে ছিল। আমি তখন বুঝতে পারি যে ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারে। আমি সঙ্গে সঙ্গে থানাকে ইনফর্ম করেছি। জয়নগর থানাকে ইনফর্ম করার সাথে সাথে বলল, স্যার কোনো অসুবিধা নেই, আমরা এক্ষুনি তাকে রেস্কিউ করার জন্যে আমাদের টিম সেখানে চলে যাবে। ঘটনাক্রমে এই ঘটনা যে আমাদের আর একটা পুলিশ থানা আছে, সাব থানা বকুলতলা থানা, সেখানের কাছাকাছি হচ্ছে যেখানে ঘটনা ঘটেছে, বুড়োর ঘাট, হনুমান মন্দির, তারা সেখানে গিয়ে রেস্কিউ করে যায়। 2 থানার সম্মিলিত প্রচেষ্টায় দীনকৃষ্ণ ঠাকুরকে হত্যা হওয়া থেকে বাঁচিয়ে দেয় আমাদের পুলিশ প্রশাসন। এজন্য বহুজন সংগ্রামী আন্দোলনকারীর পক্ষে এই থানাকে এবং বকুলতলা থানাকে আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা যে 5 জন ডেপুটেশন দিতে গিয়েছিলাম, প্রথম দিকে তাদের মধ্যে তো বিভিন্ন ধরনের বিভ্রান্তি থাকে। আমাদের সঙ্গে বসার পরে তারা বুঝতে পেরেছেন এই মানুষগুলো দেশের সংবিধানের পক্ষে, ভারতের যে সংবিধান রচয়িতা বাবা সাহেব আম্বেদকরের অনুরাগী, বাবা সাহেব আম্বেদকরের সন্তানেরা আজকে ডেপুটেশন দিতে এসেছে যে এই দেশে এক দল ক্রিমিনাল প্রকাশ্যে আইন হাতে নিয়ে এই দেশের একজন নাগরিককে তারা হত্যা করার জন্য ষড়যন্ত্র করছে এবং প্রকাশ্যে দিনে দুপুরে তারা এইভাবে চক্রান্ত করছে। সেই কথা আমরা বলেছি, তারা মনে করেছেন। পুলিশের পক্ষ থেকে আমরা আরো ধন্যবাদ জানাই যে এই ঘটনা ঘটা দেখার পরে পুলিশের পক্ষ থেকে কালকেই কিছু আননোন মিসক্রিয়েন্টের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকেই তাকে ব্রুটালি অ্যাটাক করার জন্য এফআইআর করেছেন। আজকে আমাদের এই ডেপুটেশন এবং দীনকৃষ্ণ ঠাকুর এখন অসুস্থ অবস্থায় নার্সিং হোমে ভর্তি হয়ে আছে। তার অসুস্থ বেড থেকে আমরা সই করে নিয়ে এসেছি। অত্যন্ত মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের যে ওসি আছেন তিনি তার যে এফআইআর কে স্বীকার করেছেন। আমরা দাবি করেছি যে অবিলম্বে দীনকৃষ্ণকে পুলিশ প্রোটেকশন দিতে হবে, অবিলম্বে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করতে হবে। যে সমস্ত ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো পেন ড্রাইভের মধ্যে দিয়ে আমরা জমা দিয়েছি, সেগুলো রেজিস্টার্ড হয়েছে। সুতরাং আমাদের পক্ষ থেকে দুষ্কৃতীকে চিহ্নিত করার জন্য সমস্ত এভিডেন্স আমরা তুলে দিয়েছি। তারা
একটা ডেট দিয়েছে আমাদের 15 তারিখে। আবার এই সমস্ত আইনি প্রক্রিয়া চলবে, তাদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলবে। 15 তারিখে এই ঘটনাটা, এই কেসটা কত দূর অগ্রসর হয়েছে তার জন্য আমাদের আবার এখানে ডাকবেন তারা। আমরা সেই ডাকে সাড়া দিয়ে পুলিশ প্রশাসনকে এই তদন্তে সমর্থন করব। এইটুকুন এখানে আলোচনা হয়েছে। জয় হিন্দ, জয় ভারত। দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার এবং সাজা আমরা ডিমান্ড করেছি যে দুষ্কৃতীদের, যে সমস্ত দুষ্কৃতীরা এই অঘটন, এই নিন্দনীয় নক্করজনক ঘটনা ঘটিয়েছেন, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং যথোপযুক্ত আইনে তাদের সাজা দিতে হবে, যাতে এই রকম ঘটনা শুধু দক্ষিণ 24 পরগনায় নয়, পশ্চিম বাংলায় সাধারণ মানুষের উপরে এই অত্যাচার না করতে পারে। এবং প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আপনারা আপনাদের ডেপুটেশনের কপি জমা করে দিয়ে যান, আমরা উপযুক্ত ব্যবস্থা অ্যাকশন নেব। এবং নেক্সট 15 তারিখ 12টার সময় আবার ডেকেছেন যে আমরা প্রোগ্রেস আমরা আপনাদের কাছে তুলে দেব। সাথী, আপনাদের কাছে বলি, প্রশাসনের কাজ করবেন। আমরা প্রশাসনের এবং আইনের কাছে আমরা প্রশাসনকে মান্যতা দিয়ে, আইনকে মান্যতা দিয়ে আমরা কিছু সময় অপেক্ষা করব সুবিচারের আশা নিয়ে। আমার দীনকৃষ্ণ ঠাকুর, অর্থাৎ একজন সমাজকর্মী দীনকৃষ্ণ ঠাকুর উপযুক্ত বিচার পাবেন, সেই আশা আমরা প্রশাসনের কাছে করব এবং প্রশাসন তার কাজ করবেন এবং প্রশাসন আশা রাখবো যে সেই কাজে সহযোগিতা করে উনারা আমরাও সহযোগিতা করব, আগিয়ে যাবেন। এবং প্রশাসন যদি কোনোরকম কোনো করে, আমরা আমাদের আন্দোলন, এই যে আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি, এই বাংলার কোনো সমাজকর্মী সাধারণ মানুষের উপরে এই রকম কোনো বর্বরোচিত অত্যাচার হলে আমরা সেখানে প্রতিবাদের ঝড় তুলে ধরবো সারা রাজ্যব্যাপী। এই ঘটনাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমরা আইসিকে জানিয়েছি 22 সালের 24শে সেপ্টেম্বর অধ্যাপক সুধাকর সর্দারের উপরে মন্দির বাজারে এই একই কায়দায় নৃশংস বর্বরোচিত আক্রমণ হয়েছিল এবং আরো অন্যান্য জায়গায় হচ্ছে। আম্বেদকরবাদীদের উপরে বেছে বেছে আম্বেদকরবাদীদের উপরে একটা বিশেষ সংগঠন, বিশেষ করে RSS, যে নৃশংস অত্যাচার চালাচ্ছে তার বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে এবং সমস্ত জায়গায় সংগঠন গড়ে তুলতে হবে। এক হাঁকে এক ডাকে যেন সবাই বেরিয়ে পড়তে পারে এবং এইভাবে যেন এই ঘটনাগুলোর, এই নক্কারজনক ঘটনাগুলোর আমরা তীব্র প্রতিবাদ জানাতে পারি এবং যথোপযুক্ত দুষ্কৃতীদের শাস্তির ব্যবস্থা করতে পারি। সেই বিষয়ে আমাদের প্রত্যেকের এগিয়ে আসতে হবে এবং অগ্রণী ভূমিকা। পুলিশের যে প্রথম যে পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপ মোটামুটি সন্তোষজনক, কিন্তু এই এদেরকে যদি অ্যারেস্ট না করা হয়, যারা এইভাবে হুলিগানিজম চালাচ্ছে সারা দেশ জুড়ে এবং যেভাবে সারা দেশ জুড়ে একটি ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতি চলছে, তার উল্টো দিকে যারা বক্তব্য রাখছে তাদের বিরুদ্ধে যেভাবে আক্রমণ নেমে আনছে এই একটি বিশেষ RSS সংগঠনটি, তার বিরুদ্ধে যারা এই হুলিগানিজম চালিয়েছে তাদেরকে যতক্ষণ না অ্যারেস্ট করা হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের শান্তি নেই এবং ততক্ষণ কিন্তু আমরা এটা নজরদারি রাখবো। আমরা যে বিভিন্ন সংগঠন থেকে এসেছি, আমি মানবাধিকার সংগঠন APDR থেকে এখানে উপস্থিত হয়েছি এবং আমরা এর দিকে নজরদারি রাখছি। পুলিশকে আশা করছি পুলিশ অবিলম্বে এদেরকে অ্যারেস্ট করবে এবং অ্যারেস্ট করা না পর্যন্ত এই যে সন্ত্রাসবাদী, এই যে ভারতবর্ষের ব্রাহ্মণ্যবাদী যে ধারা, এই ধারাকে দমন কোনোভাবে সম্ভব নয়, এটা উপযুক্ত শাস্তি দিয়েই সম্ভব। ঠিক, আমরা এখানে প্রায় 30টা সংগঠনের প্রতিনিধিরা এসেছি। আমরা কাল রাত্রে আপনাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি এই জন্যে যে এক ডাকে 12টার সময় এক ডাকে আপনারা প্রতিটা সংগঠন থেকে এখানে প্রতিনিধি এসেছেন, তাদের ধন্যবাদ দিচ্ছি। এবং এখানে এসে আমরা পুলিশ প্রশাসনকে যে কথা বলেছি, আমরা এখানে সম্পূর্ণ বন্ধুত্বপূর্ণ আপ্যায়ন পেয়েছি এবং তারা অলরেডি প্রশাসন সক্রিয় এবং আমাদের এটা পাওয়ার পরে তারা আরও সমৃদ্ধ হবেন এই কেসটাকে এগিয়ে নিয়ে যেতে, সেটা তারা প্রতিশ্রুতি দিয়েছেন। এবং আগামীতে আমাদের যেটা
এই আন্দোলন বা আমাদের যে প্রতিরোধ এটা যাতে বন্ধ মানে ঠিক হয় সেটা ওনার চেষ্টা করবেন। আর এখানে আপনাদের যেটা আমরা বলেছি যেটা যে আমরা আইনের শাসন চাই, আমাদের যদি ভুল হয় সেটা আইন দেখবে, কিন্তু আইন যদি কেউ নিজের হাতে নিতে চায় সেটা কিছুতেই হতে দেওয়া যাবে না। আম্বেদকরবাদী প্রতিটা সংগঠন সেটা সমর্থন করে, সেটা আমরা এখানে বুঝাতে পেরেছি। ধন্যবাদ। এখানে একটা প্রস্তাব রাখছি, আজকের অধ্যাপক ডক্টর সনদ নস্কর একটা প্রস্তাব দিয়েছেন। আমরা তো 32টা সংগঠন এখানে এসেছি, 30-32টা। আমরা একটা আম্বেদকরপন্থী প্রতিবাদী মঞ্চ করি এবং আমাদের কোনো ব্যানার ছিল না যখন আমরা মিছিল করে আসি, স্লোগান দিয়ে আসি। মানুষের একটা প্রশ্ন যে কারা এরা কারা, আমাদের কোনো পরিচিতি ছিল না। তাই আমরা প্রস্তাব এখানে ডক্টর সনদ নস্করের প্রস্তাব রাখছি, আমরা একটা আম্বেদকরপন্থী প্রতিবাদী মঞ্চ করব এবং সেই প্রতিবাদী মঞ্চ এই সমস্ত অ্যাট্রোসিটিজের বিরুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়বে। সাধু বহুজন সাথী, সংগ্রামী সাথী, আমরা যে কয়েকটি দাবি, 4টে দাবি করেছি, সেই 4টে দাবি আপনাদের সামনে দেখাচ্ছি। আমি যারা ছবি তুলতে চান তাদের দেখাবো। আমরা প্রথমে দাবি করেছি, আইডেন্টিফাই অ্যান্ড অ্যারেস্ট ইমিডিয়েটলি the miscreants involved in the greater conspiracy to kill Dino Krishna Thakur. 2 number, immediate arrest of Indra Mitra, je indulged the people to organize attempt to murder Dino Krishna Thakur through his YouTube channel. 3 number, give police protection to Dino Krishna Thakur at his home during during his cultural activities. Number 4, handed over the miscreants to the court for commendable punishment under IPC and Information Technology Act. আমাদের এই 32টি সংগঠনের পক্ষে সই করেছেন মেঘনাথ হালদার পৌন্ড্র মহাসংঘ থেকে, সই করেছেন শরদিন্দু বিশ্বাস জয় ভীম ইন্ডিয়া নেটওয়ার্কের পক্ষ থেকে, সই করেছেন অরিন্দম পুরকাইত APDR এর পক্ষ থেকে, সই করেছেন সুজিত কুমার সরকার মূলনিবাসী বহুজন ঐক্য মঞ্চ থেকে, এবং সই করেছেন সোমেন সরকার বহুজন সমাজ পার্টির পক্ষ থেকে। আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে, এবং আমাদের বলতেই হবে যে কাল থেকে যেভাবে ডক্টর কৌস্তব মণ্ডল এবং আমাদের একনিষ্ঠ সাথী সুব্রত যেভাবে দীনকৃষ্ণের পাশে থেকে তাকে নিরাপদে বাড়ি পৌঁছে দিয়েছে, আমাদের প্রত্যেকটা বহুজন সংগঠনের পক্ষ থেকে তাদের জানাই নীল সালাম, নীল সংগ্রামী ছাড়া। এবং দাবি করা হয়েছে যারা দীনকৃষ্ণ ঠাকুর হামলা করেছে তাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হোক এবং কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক। একই সঙ্গে জনগণের কাছে আবেদন করেছেন যে বিজ্ঞানমনস্ক যুক্তিবাদী আন্দোলন এগিয়ে চলুক, এটা যেন কোনো বাধা না সৃষ্টি হয় তার জন্য পুলিশ প্রশাসন সাহায্য করবে। একইভাবে দীনকৃষ্ণ ঠাকুরের উপরে যে হামলা হয়েছে সেই হামলা আগামী দিন যেন না হয় এটা সুনিশ্চিত করবে প্রশাসন। তাই ডেপুটেশন দেওয়া হয়েছে বিভিন্ন বিজ্ঞান যুক্তিবাদী এবং জয় ভীম আম্বেদকর সংগঠন তরফ থেকে। আজকে প্রতিনিধিরা এসেছিলেন জয়নগর থানা এবং তারা ডেপুটেশন দিয়েছেন এবং ডেপুটেশন দিয়ে পুলিশ প্রশাসনকে আবেদন করেছে যে দীনকৃষ্ণ ঠাকুরকে যারা হামলা করেছে সেই হামলাকারীদের চিহ্নিত করে যত তাড়াতাড়ি সম্ভব অ্যারেস্ট করা হোক। ক্যামেরাম্যান অল্পের সঙ্গে রিপোর্টার সন্তোষ শর্মা, জয়নগর। নমস্কার।